কোশ্চেন নাম্বার 6টা খেয়াল করে দেখো, ln 5 মাইনাস এক্স ইকুয়াল টু ln 5 মাইনাস ln এক্স। এখন পর্যন্ত যে কয়টা অঙ্ক আমরা করলাম তার মধ্যে এই অঙ্কটা হচ্ছে সব থেকে সোজা। কেন সোজা সেটা তোমরা এখনই দেখতে পারবে। এর পরের লাইনটা আমরা লিখব ln 5 মাইনাস এক্স ইকুয়াল টু, এখান থেকে যদি আমি লনটাকে কমন নেই, 5 ডিভাইডেড বাই এক্স। কেন আমরা এই ফর্মুলা অনুযায়ী লিখলাম ln a মাইনাস ln b ইকুয়াল টু ln a ডিভাইডেড বাই b। দুই পাশ থেকেই লনকে আমি ক্যান্সেল করে দিতে পারি, কারণ একই অপারেটর ইকুয়েশনের দুই পাশেই রয়েছে। সো পরের লাইনটা লিখতে পারি 5 মাইনাস এক্স ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই এক্স। এই এক্স দিয়েকে আমরা মাল্টিপ্লাই করে দিই, 5 মাইনাস এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু 5, 5x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। সবগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাই। 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5। এরপর আমরা কি করব, এটাকে আমরা সলভ করব। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ইকুয়াল টু 0। একে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি না, যেহেতু মিডল টার্ম ব্রেক করতে পারি না আমরা কি করব, এখানে জেনারেলাইজড ইকুয়েশন ইউজ করব। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এর সঙ্গে এটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে খেয়াল করো যে আমার এর ভ্যালুটা কত, এখানে এর ভ্যালুটা হচ্ছে 1, বি এর ভ্যালুটা এখানে মাইনাস 5, সি এর ভ্যালুটা এখানে 5। সো এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে এক্সের ভ্যালুটা বের করে ফেলি। এক্স ইকুয়ালস টু মাইনাস বি, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, 5 মাইনাস 5কে স্কোয়ার করলে চলে আসে 25 মাইনাস 4 ইন্টু এর ভ্যালুটা 1, সি এর ভ্যালুটা 5 ডিভাইড বাই 2 ইন্টু এর ভ্যালুটা 1। সো পরের লাইনটা আমরা লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 20 অর্থাৎ 5 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা এক্সের দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি। আমি যদি প্লাস অংশটা নেই, ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করি, প্রথম ভ্যালুটা চলে আসে 3.62। আর যদি আমি মাইনাস অংশটা নেই, ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, এই ভ্যালুটা চলে আসে 1.38। তো দুটোই পজিটিভ ভ্যালু, দুটার ভ্যালুই আমার কাছে গ্রহণযোগ্য। তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে এক্সের ভ্যালুটা হতে পারে 3.62 অথবা 1.38।